হঠাৎ করে অস্থিরতা দেশের ঘরোয়া ফুটবলে। জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে একাট্টা হয়েছেন পেশাদার ফুটবলাররা। প্রত্যেকের ক্লাব ভিন্ন হলেও দাবি একটা, স্থানীয় ফুটবলারদের অধিকার আদায়। দেশের ঘরোয়া লিগের যে কোনো ক্লাব বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারে সর্বোচ্চ 5টি। সেই সঙ্গে চলতি মৌসুমে সাফ কোটায় সার্কভুক্ত দেশের 5 ফুটবলার নিবন্ধন করার সুযোগ রাখে পেশাদার লীগ কমিটি, যারা লিগে ম্যাচ খেলতে পারে স্থানীয় ফুটবলার হিসেবে। মৌসুম শেষ না হতেই পেশাদার লীগ কমিটির সেই সার্ক কোটা বাতিলের দাবি তুলেছেন স্থানীয় ফুটবলাররা। সেই সঙ্গে লিগে বিদেশি কোটা কমানো সহ 6 দফা দাবিতে বাফুফের সাধারণ সম্পাদকের কাছে স্মারকলিপি দিয়েছে ঘরোয়া লিগের ফুটবলাররা। ব্রাদার্সে ম্যাক্সিমাম 5 জন খেলে, 8 জন বিদেশি প্লেয়ার খেলে কোটা সহকারে। এখানে দেখা যায় আমাদের 5 জন প্লেয়ার দেশি প্লেয়ার খেলতে পারবে। এখানে আমাদের দেশীয় প্লেয়ারদের সুযোগ কমে গেছে। লোকাল প্লেয়ার হিসাবে যখন অপরচুনিটি দিচ্ছি, তাহলে আমার দেশের প্লেয়ারদের মানও কমে যাচ্ছে, তারা অপরচুনিটিও কম পাচ্ছে, খেলার সুযোগ কমে যাচ্ছে। এবছর অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের আগে সার্কভুক্ত দেশের ফুটবলাররা ঘরোয়া লিগ খেলে লাল সবুজদের দুর্বলতা জেনে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ফুটবলাররা। সেই সঙ্গে জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে সার্ক কোটা বাদ দেওয়ার পাশাপাশি বিদেশি ফুটবলারের কোটা কমিয়ে আনারও দাবি তোলা হয়। স্বাভাবিকভাবে সামনে সাফ আছে, ওদেরকে কেন আমাদের ইন্টারনাল বিষয়গুলো জানাবো? ফুটবল লিগে যদি আমার দেশের প্লেয়ার না খেলতে পারে, যদি এনাফ সুযোগ না পায়, তাহলে আমাদের ন্যাশনাল টিমে কিভাবে প্লেয়ার আসবে, পাইপলাইনে কিভাবে প্লেয়ার থাকবে? ফরেন কোড আসলে মানে সব মিলে আপনার 4টা রেজিস্ট্রেশন করতে পারবে, 3টা খেলতে পারবে, এরকম যদি হয় তাহলে আমাদের জন্য ভালো। এছাড়া বাফুফেকে বাংলাদেশ ফুটবল লিগের দল বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফুটবলাররা। আগামী 19 এপ্রিল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে তোলা হতে পারে ফুটবলারদের 6 দাবি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।